পদ্মের মধ্যে, পদ্ম ফুলের মধ্যে আবার কি রহস্যের খোঁজ পাইলা তুমি? একবার ভেবে দেখো গো দিদি, সেই পদ্ম স্থির ছিল না, কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছিল। এখন তো মনে হচ্ছে এই শত্রু আর পদ্ম ফুলের কোনো যোগ আছে, হয়তো ব্যবহার করছিল পদ্ম ফুল। দয়ারাম দাদা, আপনি বরং যান, যেখানে আপনার মনে হয়েছিল পদ্ম ফুলের চাষ হচ্ছে সেখানে গিয়ে একটু খোঁজ নিন, আশেপাশেও একটু খোঁজ নিন, দেখবেন কোনো না কোনো সূত্র ঠিক মিলবে। আমার তো মনে হচ্ছে যে আমোদ ভ্রমণের জন্য আমরা বেরোইনি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল। এই খবরখানা শত্রুদের কাছে আগেই পৌঁছে গেছিল। একে তো এই মেয়ে মরেও মরে না, তার উপর আবার পদ্ম ফুল নিয়ে চিনতে করে আকুল হচ্ছে। আর কি 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 কইল? প্রমোদ ভবনে যায়নি? কি করতে গেছিল তবে? না 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 না, খবর কানা তো আমাকে দিতে হচ্ছে। যাই যাই গিয়ে দিয়ে আসি। এই যে তোমরা দুজনে কেনে, ওদিকে তো যুবরাজ আর ওই মহারানী পদ্ম ফুলের সন্ধান করতেছে। ও কুড়িমা, ওই মেয়ে সে তো দিব্যি সুস্থ হয়ে গেছে জানো। কি যে এমন হয়েছিল কিছুই বুঝলেন না। আদিক্ষেতা কে কে ছিল রে সেখানে? দেওয়ান মশাই ছিলেন, ইন্দু বৌটান ছিল, আর ওই রঘু রাজা সে তো নিজে ওই অগরের মেয়েকে দেখতে গেছিল। কি তাহলে আর বলছি কি আমি কুড়িমা? তুই শুরুতে কি জানো বললি? কিসের চন্দন করছিল? পদ্ম ফুল? এ কেমন কথা? হঠাৎ পদ্ম ফুল নিয়ে কে করবে? হ্যাঁ ঈশ্বরী, তুই কিছু বুঝতে পারছিস? না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ পদ্ম ফুল নিয়ে ওই হাগরের মেয়ে কি করবেটা কি জানি নে বাবা। যবে থেকে শুনেছি যে কান্ত রাজা হচ্ছে, তবে থেকে মনে হচ্ছে ওরা যাই আলোচনা করছে সব আমাদের বিরুদ্ধেই করছে। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও। তোমার জামাইকে একবার শুধুই বুঝলে বললোরা, যাতে একবার ওই তেনাকে একবার হাঁক দিত। ঠিক বলেছো ঈশ্বরী দিদি, আমি কি ওনাকে বলছি যে ঈশ্বরী দিদি তেনাকে ডাকছে, ঠিক আছে? রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।